এখান থেকে বেছে বেছে যেখানে এটার কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আমার ছাদ বাগানে সিম গাছে এই যে কিরকম সিম ধরতেছে মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর কালারফুল, মানে সবুজের সাথে আবার এই যে এটা ভায়োলেট কালারের। তো এরকম সিম মাশাআল্লাহ অনেক ধরছে। তো কিছু সিম তো অবশ্যই উঠাই নিতে হবে, আগেরও গাছ আছে ওগুলি তো সিম হয়ে রয়েছে, ওগুলো উঠাই নিতে হবে। এই যে এই কালারের সিমটা অনেক সুন্দর লাগে আমার কাছে, আর এটার বিচিগুলি অনেক বড় বড় মোটা মোটা হয়। তো আমি এই সিম কিছু না উঠাই নিলে একদম মানে বাড়তি হয়ে যাবে বেশি, তো কিছু পরিমাণ সিম আজকে উঠাই নিব। এইটার কাজ দিয়ে মাথা উঠতেছিল না, সিমগুলি আমি দেখতেছিলাম যে কবে থেকেই হইতেছিল মাশাআল্লাহ। এগুলি মানে অনেকগুলি সিম এখানে একসাথে, বিসমিল্লাহ। তো এগুলি আসলে লাউ গাছও সাথে পড়ছে একসাথে দুইটা হওয়াতে এইখানে আসা ভিতর থেকে উঠানো একটু টাফ। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নিচের সিমগুলি আগে উঠাইতে হবে, যেগুলি মনে হইতেছে যে একটু বাড়তি হয়ে গেছে ওগুলি। এই যে ছড়াটার মাঝখানে উপরেও ফুল ধরে আবার, এই জন্য মানে ছড়াটা নষ্ট করা যাবে না। গতবার আমি থোকায় থোকায় মানে এরকম উঠাইছিলাম, কিন্তু পরবর্তীতে আমার ভুল হয়েছে, বুঝতে পারছি। মানে একবারে পুরা ছড়াটা এরকম উঠানো যাবে না, নিচের দিক থেকে আগে উঠাইতে হবে। নিজের গাছ থেকে সবজি উঠাইলে এত মানে আনন্দ, এটা তো বলে শেষ করার মতো না। আল্লাহর অশেষ রহমত বরকত থাকে এখানে, যেহেতু আপনি মনে করেন এই সিমগুলি আসলে বাড়তি হয় নাই, মানে আরেকটু পরে নেওয়া যাবে। মাশাআল্লাহ সিমের অবস্থা, কিন্তু এই সিমগুলি বেশি বাড়তি হয় নাই, যা নেওয়ার আমি নিতেছি এখান থেকে বেছে বেছে, যেখানে কিছু বাড়তি আছে ওগুলি নিতেছি। গাছের মাশাআল্লাহ এই গাছের সবজি আমি ইচ্ছা করলে যখন আমার দরকার আমি উঠাই নিতে পারতেছি, অথচ যদি বাজার থেকে কিনে নিয়ে আসি তখন দেখা যায় যে সবজি নষ্ট হয়ে যায়, পচে যায়, রেখে দিলে হয়তো আজকে রান্না করব না এমন। তো এইরকম না যে আমার যখন দরকার আমি ছাদ বাগান থেকে তখনই উঠাই নিতে পারতেছি। এদিকে পুরা সবজি রয়েছে, এটা নিজে নিজে উঠছে গাছ। আমি ছাদ বাগানে এমনভাবে সবজি লাগাই যেন আমি যেই সবজিটা লাগাই ওইটার বাজার থেকে কিনতে না হয়। তো এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে একসাথে সবগুলো উঠাইলাম। এখানে চা পাতা রোদ্রে দিছি, চা পাতা তো জমে, এগুলি রোদ্রে দিয়ে গাছে দেওয়ার জন্য রেডি করে রাখছি। এখানে মাটি জমানো, আমি সব মাটি এবার শীতে শেষ করতে পারি নাই। তো এটার মধ্যে হঠাৎ করে মনে হইলো কয়েকটা বীজ এমনি ফেলে দিলাম। এগুলি মূলা বীজ, যেমন হয় হোক মনে হয় না হোক, এটাও যেহেতু বীজ ছিল আমার কাছে এই জন্য এটা ফেলে দিয়ে রাখছি। ছাদ বাগানের এই ড্রামে এই সিম গাছটা নিজে থেকে উঠছিল, এই হাফ ড্রামে। তো এখানে উঠার পরে সিম গাছটা অনেক সুন্দর হয়েছিল প্রথম দিকে, এই যে এখানে গাছটা কত মোটা হয়েছিল, কিন্তু পরবর্তীতে কি কারণে গাছটা নষ্ট হয়ে যায় বুঝতে পারি নাই। তারপরে আমি এটার পাশে এখানে মিষ্টি কুমড়া লাগাই দিছি। তো ওইটা তো সিম ধরে, ওই গাছে অল্প অল্প সিম ধরে, তত সুন্দর হয় না। তো এইখানে আবার মিষ্টি কুমড়াও লাগাই দিলাম। আমি ছাদ বাগান থেকে এই সিমগুলি মাশাআল্লাহ উঠাইছি, তো অনেকগুলি সিম এখানে, এই যে বীজটা পুরো ধরে গেছে। আমি ছাদ বাগানে এমনভাবে সবজি চাষ করি যেন যেই সবজিটা চাষ করি ওটা যেন আর বাজার থেকে কিনতে না হয়, যদি আল্লাহর অশেষ রহমত থাকে, মানে যেন ভালো ফলন হয়, এরকম একটা চেষ্টা তো অবশ্যই করি। তো আমার এই চেষ্টার ফল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যারা আগাম সিম লাগাইছেন তারা আসলে সিমটা আগাম হইলে খুব বেশি ভালো হয় না। শীতের সবজি শীতেই মজা, আগে থেকে করলে দেখা যায় পরিশ্রম বেশি, ফলন তেমন হয় না। তো আল্লাহর অশেষ রহমত। আর আমি সিমটা মনে হয় একটু, যেটা নতুন গাছ দেখলাম ওইটা একটু দেরি হয়ে গেছিল, দেরি হইলেও মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ফলন আসছে। এটা নতুন গাছ পুরানো গাছ দুইটা থেকে মিলানো সিম। তো আমি আজকে আরো সবজি উঠাইতে পারতাম, বেগুন উঠাইতে পারতাম, বেগুনও বড় হয়ে গেছে। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আর এখন আর কিছু উঠাবো না। তো আজকে ছাদ বাগান থেকে মাশাআল্লাহ কতগুলি সিম উঠাইলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।